হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ইভিনিং স্ন্যাক্স নিয়ে আমরা মোটামুটি সবাই অনেক বেশি টেনশনে থাকি যে সন্ধ্যায় হালকা নাস্তায় কি খাওয়া যায়। তবে ইভিনিং স্ন্যাক্স হিসেবে নুডলস আমার সবচেয়ে বেশি ফেভারিট। আপনারা জানেন যে আমি প্রায় শেয়ার করে থাকি যে নুডলস বা পাস্তা আমি ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাই এবং এর রেসিপিগুলো আমি শেয়ার করি। তো আজকে ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমি কি খেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে আমার ফেভারিট চিকেন নুডলসের সাথে থাকছে আর একটা ফেভারিট ডিশ, সেটা হচ্ছে বিফ কাবাব। তো আমি অলরেডি ডিফারেন্ট টাইপের নুডলস অ্যান্ড পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তো আজকে আর ডিটেলসে আমি দেখালাম না। তো আজকে কিভাবে একটু সার্ভ করে নিচ্ছি, শর্ট একটা রিলস থাকছে। তো প্রথমেই দেখতে পেলেন যে আমি কাবাবটাকে ফ্রাই করে নিলাম। তো আগে বলে রাখি, কাবাব বানানোটা কিন্তু ইজি কোনো ব্যাপার না, মানে বললেই হুটহাট বানিয়ে ফেলা যায় না, অনেক কিছু প্রিপারেশন নিতে হয়। তো এই বিফ কাবাবটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, রেডি করে এই মিক্সচারটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, বেশ কয়েকবার আগেও খাওয়া হয়েছে। তো আমি বের করে বাকিটা আমি ফ্রাই করে নিলাম। আর সেই সাথে আমি চিকেন নুডলসটা এখনই বানিয়ে নিয়েছি। এখন এই চিকেন নুডলস আর বিফ কাবাবটা আমি একসাথে সার্ভ করে নিলাম। অ্যান্ড এই দুটোই আমার খুবই ফেভারিট একটা খাবার। তো আমি আর ওয়েট করতে পারছিলাম না, আমি কিন্তু অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এই বিফ কাবাবটার কথা কি বলবো, জাস্ট মাইন্ড ব্লোয়িং, একদম উপর থেকে হালকা ক্রিস্পি আর ভিতর থেকে সফট। তো এই কাবাবের রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই।